শুভ নববর্ষ সকলকে। আজকের ব্লগটা স্টার্ট করলাম ঘর গোছানো দিয়ে। ইয়েস, যেহেতু নববর্ষ, তো রোজ যেমন পরিষ্কার করা হয় সেরকম তো হবেই, তার সাথে নতুন নতুন কিছু বেডশিট পাতা হলো। আর বেশি কিছু এবারে করিনি, বিকজ শরীরটা একটু ভালো ছিল না এবছর। তো এখানে ভালোভাবে ঘর গুছানোর পর তারপরে নিজেকে গুছানোর পালো। ইয়েস, নিজেকে সুন্দরভাবে সাজিয়ে নিলাম। আজকে একটা নতুন শাড়ি পরেছি, যেহেতু নববর্ষ, আজকে নতুন নতুন সব কিছু, তাই জন্য আমার কৃষ্ণ ঠাকুরকেও নতুন একটা ড্রেস পরিয়ে দিলাম। এই ড্রেসটা আমি বৃন্দাবন থেকে নিয়ে এসেছিলাম লাস্ট টাইম যখন বৃন্দাবন গেছি। তারপর ঠাকুরের পুজো দিলাম। আর দেখো, আজকে আমার মনে হয় ঠাকুরের এই মিষ্টিটা খাওয়ার খুবই ইচ্ছা ছিল। আমি এটা কালকে কথা বলে রেখেছিলাম, বাঙালি সুইটস থেকে অর্ডার হয়ে এসছে। তো আমি ভেবেছিলাম এটা 11টা নাগাদ আসবে, আমার পুজো দেওয়া হয়তো হবে না মিষ্টি দিয়ে, বাট 9:30 নাগাদ আমার মিষ্টিটা পার্সেল হয়ে গেছে। আর ঠাকুরের ইচ্ছা ছিল বলেই তাই জন্য ঠাকুরকে ভোগ দিলাম আগে। আর তারপর পুজো করে ব্রেকফাস্ট করে দেখতেই পাচ্ছ আমার ঠাকুরকে কতটাই সুন্দর লাগছে। আর রসগোল্লা আজকে অর্ডার করেছিলাম, আর সাথে এই মিষ্টিটা। তো আমি এরপর মিষ্টিগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এই 10 পিস করে অর্ডার করেছি। আর এটা আমাদের বাড়ি থেকে একটু পাশেই দোকানটা, বাট এবারে যেতে পারিনি বলে তো তাই জন্য অর্ডার করে দিয়েছিলাম। তো এখানে আমরা সবাই নতুন নতুন আবার জামা কাপড় পরে নিয়েছি। আমি সকালে যে শাড়িটা পরেছিলাম আবার ওটা চেঞ্জ করে এটা পরেছি, বিকজ বাচ্চাদের টিউশনস আছে। তো শাড়ি পরে আমি সারাদিন ক্যারি করতে পারি না। বিকেলবেলা তারপর আবার সন্ধ্যা দিলাম। আজকে যেহেতু নববর্ষ, আর এইগুলো ডেলি করতে হয়, বাট আজকের দিনটা একটু স্পেশাল। আজকের দিনটা বলে নাকি যে জিনিস করা হয় পুরো বছর সেই জিনিসটাই থাকে। গরম প্রচণ্ড বেশি পড়েছে দিল্লিতে, তাই জন্য দিনের বেলায় তো আজকে ডাল ভাত আর ভেন্ডি হয়েছিল, তাই জন্য বেশি কিছু দেখায়নি। বিকেলে একটু আলু কাবলি মতন বানালাম, বাচ্চাদের বানিয়ে দিলাম। সন্ধেবেলা খেলাম আলু কাবলি এর সাথে রুয়াবজা। আর রাতে আজকে মাংস ভাত ডাল দিয়ে খেয়ে আজকের দিনটা আমরা এরমভাবে ঘরেই সেলিব্রেট করলাম। তো তোমাদের সবার নববর্ষ কেমন কাটলো একবার নিশ্চয়ই জানিও। টাটা, বাই বাই।